শুভ সকাল বন্ধুরা, এসডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, তখন তো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আজকে আর ঘর মোছা হয়নি। তো এখন দেখো আমি রেডি হচ্ছি, এখন যাব বাজারে। যেহেতু বাজারে যেতে হবে সেই জন্যে আর ঘরের কাজে লাগলাম না, একবারে বাজারটা সেরে আসি, তারপরে ঘরের কাজে হাত দেবো। আজ অনেক কাজই আছে, কেননা ঘরগুলো মোছা হয়নি। তারপর আবার এখন বাজারে যাচ্ছি, বাজার থেকে মাছ আনবো, সবজি আনবো, সেগুলো গোছানো, মাছ ধোয়া সব কিছু করতে হবে। তারপর তো সারাদিন কী করব না করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, পুজো তো শুরুই হয়ে গেছে, আর আজকে ষষ্ঠী। তোমাদের পুজোর কেনাকাটা কেমন হয়েছে আর পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটাই আশা করব, প্রার্থনাও করব ভগবানের কাছে যে সবার পুজো যেন খুব ভালো কাটে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, আমি রেডি হয়ে গেছি, আর এই যে ওড়নাটা নিয়ে নিলাম। এবার রান্নাঘর থেকে ব্যাগটা নিয়ে আসি, নিয়ে এসে তারপর বাজারে বেরোবো। আর এদিকে সকালবেলা টিফিনেরও কোনো ব্যবস্থা আজকে করব না, ছেলে তো টিফিন সকালবেলায় করে না। আর আমি ভাবছি আজকে সকালে টিফিনে মুড়ি খেয়ে নেব। মুড়ি তো আমি খাই না, খেতে ভালোবাসি না, আমার বিরক্ত লাগে খেতে। শুধু খাবো না, একটু দুধ মুড়ি খেয়ে নেব। তো চলো আপাতত এখন বাজার দিকে বেরোই। তো বন্ধুরা দেখো, বেরিয়ে পড়লাম বাজার দিকে। আর এবেলা তো রান্না বান্না সব কিছু সেরে তারপর আবার আজ বিকেল দিকে আবার একটু বেরোতে হবে, কেননা ছেলের জামা প্যান্ট এবছরে এখনও পুজোর জামা প্যান্ট কেনা হয়নি, সেগুলোই আজকে কিনতে যাব। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, বাজার থেকে চলে এসেছি, আর এসে ব্যাগগুলো রেখে দিয়ে তারপরে এই যে ঘর মুছতে শুরু করে দিয়েছি। আসলে কাল রাতের একটু লাউ শাক কাটা আছে, আর শাক ধুতে তো অনেকটাই জল লাগে, বেসিনে ধুতে আমার একদম ভালো লাগে না। কলে জল আসলে একেবারে শাকগুলো আর মাছটা ধুয়ে নেব। আর জল 9:30টায় আসবে, দেখছি এখনও 9:30 বাজতে 10 মিনিট বাকি আছে। চিন্তা করলাম যতক্ষণ 10 মিনিট আমি বসে থাকবো ততক্ষণে আমার ঘরটা মোছা হয়ে যাবে। সেই জন্য আমি ওগুলো রেখে দিয়ে চলে আসলাম ঘর মুছতে। ঘরটা মুছে নিই, তারপর যাব শাক ধুতে। তো চলে এলাম রান্নাঘরে, দেখো আগে সবজিগুলো আমি ঢেলে নিই। তো দেখো এর মধ্যে আছে এই যে শিম। আজকে বাজার থেকে প্রথমবার শিম আনলাম, মানে প্রথম এই বছরে নতুন শিম উঠেছে সেই জন্য। আর কত করে কেজি জানো তো? 250 টাকা কেজি। তো 200 শিম এনেছি আমি, 25-25-50 টাকা নিয়েছে। তো যাই হোক, ভাইয়ের ইচ্ছা লাউ শাক শিম দিয়ে খাবে, তো সেই জন্য বাজার থেকে শিমটা নিয়েছি। আর এই দেখো পাঁচমিশালি সবজি করার জন্য, অষ্টমীর দিন পাঁচমিশালি সবজি করব, কিছু সবজি আছে ঘরে, আর যা যা লাগবে বাকি কিছু নিয়ে আসলাম। কেননা এই পুজোর সময় সকালবেলায় রোজ রোজ বাজারে যাওয়া তো সম্ভব না, তাই এনে রেখে দিলাম। তো এখানে আছে দেখো কুমড়ো, পটল, তারপরে বিনস, ডাঁটা, গাঁটি কচু, আলু, সব কিছুই আছে। আর বেগুনটা ঘরে ছিল সেই জন্য আনিনি, এখন একটা বেগুন এনেছি আমি আজকের জন্য। আজকে মাছ এনেছি, সেই মাছটা দিয়ে বেগুনটা দিয়ে আজকে ঝোল করব, তো সেই জন্য একটা বেগুন এনেছি। আর এই দেখো কী মাছ এনেছি দেখে নাও। তো দেখো ইলিশ মাছ এনেছি, খুব বেশি আনিনি, একবেলা হওয়ার মতন দুটো মাছ নিয়েছি। আর মাছগুলো খুব একটা বড় না, ছোট সাইজেরই মাছ, কিন্তু মাছগুলো কিন্তু খুব টাটকা। তো চলো মাছগুলো এবার ধুয়ে নিই, তারপরে আস্তে আস্তে রান্না করব। তো মাছ ধুতে আমি এখন যাব কলপাড়ে, এখানে আর মাছ ধোবো না, একবারে শাক আর মাছ নিয়ে কলপাড়ে ধুতে চলে যাব। ধুয়ে নিয়ে এসে তারপরে রান্নাটা বসাবো। এই দেখো লাউ শাকটা কাল রাতেই ভাই কেটে রেখেছে অর্ধেকটা, আর অর্ধেকটা আমি। তো যাই হোক, কেটে রেখেছিলাম বলে দেখো আজকে ঝামেলাটা কম, যেহেতু বাজারে গেছিলাম, কেটে না রাখলে আজকে আর রান্না করতে পারতাম না। তো বন্ধুরা দেখো লাউ শাকটা আমার রান্না হয়ে গেছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো শিম বেগুন আলু দিয়ে লাউ শাকটা করেছি, আর তার সঙ্গে বড়িও ভেঙে দিয়েছি। আর এবার মাছের ঝোলটা রান্না করা বাকি আছে। আর লাউ শাক, মাছের ঝোল, আর তার সাথে একটু উচ্ছেও ভেজে নিয়েছি। তো দেখো এখানে মাছের ঝোলের আলু কেটে রেখেছি, আর এই দেখো বেগুনটা ওপর থেকে দেখে মনে হচ্ছিল ভালোই হবে, কিন্তু দেখছি হালকা বীজ হয়েছে। আর এই দেখো তোমাদের বললাম উচ্ছে ভেজেছি, তো এই যে উচ্ছেটা ভেজেছি, উচ্ছেটা আমি একদম অল্প করেই ভেজেছি, কেননা ভাই দেখি খুব একটা খেতে চায় না উচ্ছেটা সব সময়, তো সেই জন্য তোমাদের দাদা ভাই আর আমার জন্য ভেজেছি। আর এই দেখো মাছটা ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি, বাটির মধ্যে একটুখানি তেল আছে, তেলটা শুধুই ভেজে নেব। তো বন্ধুরা দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর বাকিগুলো তো তোমাদের দেখিয়েছি। আর এই দেখো তেলটা আমি একটু লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, গরম ভাতের সাথে এই লঙ্কা দিয়ে তেলটা বেশ ভালোই লাগে খেতে।
ওদিকে রান্নাবান্না সব সেরে তারপর ঘরের কাজকর্মগুলো সব সেরে নিয়ে দেখো স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে আজকে এসে অনেকটাই সময় লাগলো পুজো দিতে, কেননা আজ ষষ্ঠী। ষষ্ঠীর দিনে ঠাকুরকে নতুন জামা কাপড় পরানো হয়েছে। সব ঠাকুরকে পরিয়ে দিয়েছে ভাই, শুধু বাকি ছিল গোপাল আর লালি। তো আমি পুজো দিতে এসে গোপালকে স্নান করিয়ে লালিকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে পুজোটা দিলাম। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো মা লক্ষ্মী, আর ওই যে কোনায় দেখতে পাচ্ছ এটা আমাদের মন্দিরেরই মা, মায়ের ছবিটা এখানে রাখা আছে। যেহেতু আমরা এখন 1 বছরে মন্দিরে ঢুকছি না, সেই কারণে এখান থেকেই মাকে একটু করে ধূপ ধুনো দিতে থাকি। তো চলো বন্ধুরা, পুজো দেওয়া আমার হয়ে গেছে, এবার ঘরে গিয়ে খেতে দেবো তোমাদের দাদাভাইকে, আমি নিজেও খেতে বসবো। তো এই যে খেতে বসে পড়েছি, আর কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই জন্য আর এখন কিছু বললাম না। তো তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া প্রায় অর্ধেক, আর আমি এখন শুরু করছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আবার বিকেলবেলায় তোমাদের সঙ্গে কথা বলছি। সন্ধেবেলায় ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তোমাদের সকালেই বলেছিলাম যে ছেলেকে নিয়ে আজকে বেরোবো বিকেলবেলায় ওর জন্য কেনাকাটা করতে। তো সেই জন্য ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো জামা প্যান্ট কেনা হয়ে গেছে, এখন ওর জুতোটা কেনা হয়ে গেলেই বাড়ির দিকে ফিরবো। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলেছিলাম, চলো সেটাও শেয়ার করি। তো এবার পুজোর জামা কাপড় ছেলেটার কিনতে দেরি এই কারণেই হলো, কেননা ছেলেকে এবার পুজোর সময় ফোন কিনে দিলাম। অনেক দিন ধরে একটা ভালো ফোন চাইছিল, সেটা এবার হয়ে গেল। বাজার থেকে শুধু ছেলের জামা কাপড় আর জুতো কিনে নিয়েই চলে এসেছি। যাওয়ার সময় ভেবেছিলাম টুকিটাকি কয়েকটা জিনিস নিজের জন্য কিনবো। তো বাজারে গিয়ে ওর জামা কাপড় ওর জুতো কিনতে কিনতে আর ভালো লাগলো না, তো সেই জন্য চলে এলাম। আর এবার সেরকম কেনাকাটা আমরা নিজেদের জন্য কিছু করিনি। তোমাদের দাদা ভাই তো এমনিই পুজোর সময় কিছু নেয় না। আর আমারও শাড়ি কেনা হয় একদম প্রায় সপ্তমী অষ্টমীর দিনে, কেননা তোমাদের দাদা ভাই এই সময়টা কাজে খুব ব্যস্ত থাকে। ওর ছুটি হয় সপ্তমীর দিন, তারপর অষ্টমীর দিন আমাদের কেনাকাটা হয়। তো এবারে আর সেরকম কেনাকাটার কোনো ইচ্ছা নেই, যেহেতু তোমাদের বললাম ছেলেকে ফোন কিনে দিয়েছি, এবার খরচাটা একটু বেশি হয়ে গেছে। তো চলো কী কী কিনেছি সেগুলো দেখাই। তো দেখো এই যে ছেলের এই যে জামা কেনা হয়েছে, প্যান্ট কেনা হয়েছে, এবার একদম কম বাজেটেই কেনা হয়েছে। পুজোর সময় জামা কাপড় নতুন না কিনলে হয় বলো তো? তো সেই জন্য একদম কম বাজেটের মধ্যেই জামা কাপড়গুলো কিনেছি। তো দেখো এই যে একটা শার্টটা বেশ ভালোই হয়েছে, সাদা আর কালো চেকের মধ্যে, মানে সাদা জামার ওপরে কালো চেক আর কি। আর এই যে প্যান্টটা, আমার ছেলে এই কালারটা খুব একটা পরে না, এবার দেখলাম এই কালারটাই ওর পছন্দ হয়েছে। আর এই বাক্সটার মধ্যে দেখতে পাচ্ছ এর মধ্যেও জুতো আছে। এবার চলো আমার কি কী আছে এখানে তোমাদের দেখায়। তো তোমাদের তো বললাম এবার আমাদের জামা কাপড় কিছু কিনিনি। আসলে এই শাড়ি, এখানে দুটো শাড়ি আছে, এই শাড়িগুলো আমি অনলাইনে পুজোর অনেক আগে থেকে কিনে রেখেছিলাম। তো সেই জন্য দেখতেই পাচ্ছ দুটো শাড়িরই কিন্তু ব্লাউজ এখানে রাখা আছে। তো এই যে ব্লাউজটা দেখতে পেলে রেখে দিলাম, এই ব্লাউজটা কিন্তু এই শাড়িটার, যে শাড়িটা ছিটানো আছে এখানে, এই শাড়িটার আমি পাড় লাগাতে বসেছিলাম সেই অবস্থাতেই রাখা আছে। আর এই যে দেখতে পাচ্ছ রানী কালারের শাড়িটা, এই শাড়িটার পাড়ও লাগানো হয়ে গেছে আর এটার ব্লাউজও হয়ে গেছে। মোটামুটি দুটো শাড়িরই ব্লাউজ হয়ে গেছে, কিন্তু ওই শাড়িটার পাড়টা লাগানো হয়নি। ওই শাড়িটা না, ওই পাড়ের কাছে ওই তোমার পুঁতির কাজ আছে, আর যেহেতু পুঁতির কাজ ওটাতে এক সাইড হাত দিয়ে পাটটা লাগাতে হবে, তো সেই সময়টা দিদির হয়ে ওঠেনি। দিদিকেই লাগিয়ে দিতে বলেছিলাম, তো দিদি বললো হাত দিয়ে আমাকে এক সাইড লাগিয়ে দিতে আর এক সাইড ও ম্যাশিংয়ে করে দেবে, সেই কারণে আর এবার হলো না। তো যাই হোক, দুটো শাড়ি তো হয়ে গেছে আমার, হবে না হবে না করে। আর তোমাদের দাদা ভাই পুজোর সময় জামা কাপড় সেরকম নেয় না, আর ওর এমনি নতুন জামা রাখা আছে, তো সেই জন্য আর এবার আরোই গায়ে লাগাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এই ব্লাউজটা কিন্তু দারুণ হয়েছে। বোনের বাড়ি, ওখান থেকে বোন যেখান থেকে ব্লাউজ বানায় আর কি, সেখান থেকেই আমি বানিয়েছিলাম। তো দেখলাম খুব সুন্দর ফিটিংস হয়েছে। আর এই যে শাড়িটার পাড় তোমরা দেখতেই পেলে, পুঁতির পাড়, শাড়িটা কিন্তু খুব ভারী। আর এই কাজটাই একটু ওই ব্লাউজের হাতাতেও পড়েছে। তো চলো বন্ধুরা, আমাদের কি কি কেনাকাটা হয়েছে সেগুলো তো তোমাদের দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জিনিসগুলো। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা।